আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা আমি আশা করতেছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিকজ আজকে আমরা উইন্ডোজ ইনস্টল করব আমাদের ল্যাপটপ। আমি আমার ল্যাপটপের মধ্যে ইনস্টল করব, বাট আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলসলি আপনাদেরকে বলে দেব, যেন আপনারা যে কোনো ল্যাপটপ, যে কোনো পিসি, কম্পিউটার, পিসি যেটাই বলেন না আপনি, সেটাতে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, যে কোনো ভার্সনে উইন্ডোজ, সেটা হোক উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ইটস নট ম্যাটার। ওকে, আমি আপনাদেরকে পুরো বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো। এবং আমরা আজকে উইন্ডোজ ইনস্টল করব পেন ড্রাইভ দিয়ে। ওকে, পেন ড্রাইভ ইউজ করব। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমি আমার যে পেন ড্রাইভে আমি বুট করব, এই পেন ড্রাইভটা আমি আমার পিসিতে কানেক্ট করে নিয়েছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করে নিয়েছি, যদিও এটাতে এর আগের উইন্ডোজ বুট করা ছিল, বাট আমি টিউটোরিয়াল পারপাসে আপনাদের দেখানোর সুবিধাতে এটাকে নতুন করে আবার বুটিং করব। ওকে, সো এর জন্য আমাদের বেশ কিছু জিনিস দরকার হবে। প্রথমে দরকার হবে আমাদের আইএসও ফাইল। সো এটা কীভাবে আমরা পাবো? আমরা যাবো যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে টাইপ করব যে কি আপনি কোন ভার্সন উইন্ডোজ ইনস্টল করতে চাচ্ছেন। লাইক আমি উইন্ডোজ 10 করতে চাচ্ছি, উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এবং আমরা এটা অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করব। ওকে, সো মাইক্রোসফটের ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। সো প্রবেশ করার পর এখানে আপডেট নাও, ডাউনলোড নাও আছে। ওকে, সো ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া প্যাক একটা ডাউনলোড হবে, একটা সফটওয়্যার ডাউনলোড হবে, যেটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারবো, এই যে এই মিডিয়া ক্রিয়েশন টুল, এটা কিন্তু এখানে ডাউনলোড হবে। আপনার চলে যাব, আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেখানে আমি সেভ করে নেব মিডিয়া ক্রিয়েশন টুল। ওকে, সো এটা ডাউনলোড হয়ে যাবে। 18 MB একটা ফাইল, আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। সো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কী করবেন, আপনারা এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করবেন, এবং এর পরের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব উইদাউট সিডি ড্রাইভ, উইদাউট পেন ড্রাইভ ছাড়া আপনারা কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারবেন আপনাদের পিসিতে। কোনো ধরনের ঝাক্কি ঝামেলা নাই। ওকে, খুবই ইজি। জাস্ট আপনারা যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা স্টেপ একটু ফলো করেন, তাহলে আই থিঙ্ক আপনাদের দোকানে গিয়ে যে বাড়তি যে একটা খরচ দিতে হয় তাদেরকে, এই বিষয়গুলো হবে না। ওকে, সো এরকম একটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, আমরা এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেব। ওয়েল, সো এরকম একটা অপশন আসবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আপনি কি আপনার পিসিটাকে আপগ্রেড করতে চাচ্ছেন, বা আপনি নতুন একটা ইনস্টলেশন যে বুটিং যে আছে এটা আপনি করতে চাচ্ছেন। সো আমরা এটা করে নেব। আমি নতুন করে বুট করতে চাচ্ছি, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা উইন্ডোজ এডিশনটা আছে, উইন্ডোজ 10 এডিশন। ওকে, ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। আমি 64 বিটটা ইনস্টল করতে চাচ্ছি, এবং ল্যাঙ্গুয়েজটা ইংলিশ যেটা আছে, তার ডিফল্ট যেটা আছে এটাই আমি করতে চাচ্ছি। ওকে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব, এবং এখানে কি বলছে, আপনি কি আইএসও ফাইলটা ডাউনলোড করবেন, বা আপনি একবারে ডিরেক্টলি আপনার পেন ড্রাইভে আপনি বুটিং করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে ডিরেক্টলি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে আপনার যে পেন ড্রাইভ আছে সেটাকে আপনি বুট করতে পারবেন, অথবা আপনি চাইলে কি করতে পারবেন, এখানে যে আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবেন। আইএসও ফাইল ডাউনলোড করে পরবর্তীতে আপনি আইএসও ফাইল ডাউনলোড করলে পরবর্তীতে আপনি যে রুফুস নামে সফটওয়্যার আছে সেটা দিয়ে আপনি সেটা বুটিং করতে পারবেন। ওকে, সো আমি আইএসও ফাইলটা ডাউনলোড করতেছি। সো আইএসও ফাইলটা ডাউনলোড আমি আমার যে কোনো একটা সফটওয়্যারে যে কোনো এক জায়গায় করে নেব আইএসও ফাইলটা। সো আই থিঙ্ক আমার কিন্তু আইএসও ফাইল ডাউনলোড করা আছে, এই জন্য আমি নতুন করে ডাউনলোড করলাম না। আপনারা এটা সিলেক্ট করার পরে জাস্ট সেভে ক্লিক করলে আপনাদের আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো আমি এতটুকুই আপনাদেরকে এই বিষয়টা জানানোর ছিল। এর পরবর্তী স্টেপে আমরা এখন করব কি, আমরা যে আইএসও ফাইলটা ডাউনলোড করলাম, ওকে, সো আমি আমার পেন ড্রাইভটা কানেক্ট করে নিলাম, যেটাতে আমার আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে। সো আপনারা এই ধরনের একটা ফাইল পাবেন। আইএসও ফাইল কোথায়, এখানে এই যে উইন্ডোজ 10 এরকম একটা ডিস্ক আইএসও ফাইল পাবেন। ওকে,
অ্যান্ড আমাদের আরেকটা জিনিস দরকার হবে, এই যে রুফাস নামের সফটওয়্যারটা দরকার হবে। এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সেম আপনারা জাস্ট ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে রুফাস লিখবেন। রুফাস লেখার পরে এখানে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে রুফাসের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা রুফাসটা ডাউনলোড করে নেবেন। ওকে, জাস্ট ডাউনলোড, এবং আপনারা আপনাদের যে ভার্সন অনুযায়ী, উইন্ডোজের ভার্সন অনুযায়ী ডাউনলোড করতে পারবেন। ওকে, সো জাস্ট আমি ডাউনলোড করতেছি স্ট্যান্ডার্ড ভার্সনটা 64 বিটের জন্য। ওকে, সো এটা এখানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমি এটা নতুন করে ডাউনলোড করতেছি না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। সো এখন রুফাস সফটওয়্যারটা আপনারা ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওকে, সো ওপেন করে নেওয়ার পরে আপনাদের কি করতে হবে, এই যে ডিস্ক অর আইএসও আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যেখানে আইএসও ফাইলটা সেভ করেছেন সেখান থেকে আপনারা আইএসওটা এখানে দেখাই দেবেন। ওকে, সো আমি আমার ওই পেন ড্রাইভে আছে, আরেকটা পেন ড্রাইভে আছে আইএসও ফাইলটা, এটা আমি এই জন্য এখানে সিলেক্ট করে দিলাম। এবং অবশ্যই ওই পেন ড্রাইভটা বা ওই ডিস্কটা লাগাই আপনি যদি রিমুভাল ডিস্ক থেকে এটা সিলেক্ট করেন তাহলে সেটা অবশ্যই কিন্তু ইনসার্ট করা অবস্থায় থাকতে হবে। ওকে ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে আপনাদের এই যে পার্টিশন সিম আছে এমবিআর জিপিটি, অর্থাৎ আপনাদের যে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা আছে এটা কি স্টাইলের পার্টিশন সেটা আপনাকে কিন্তু জানতে হবে। সো এটা আপনারা কীভাবে বার করবেন যে আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা কি, এটার জন্য আপনাদের জাস্ট যেতে হবে দিস পিসিতে। যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন ম্যানেজে, সরি ওকে, সো ম্যানেজে ক্লিক করার পরে চলে যাব আমরা ডিস্ক ম্যানেজমেন্টে। ওকে, সেম প্রসেস, সেটা ল্যাপটপ হোক বা আপনার ডেস্কটপ হোক, আপনাদের সেম প্রসেস। ওকে, সো আপনাদের এখানে কি হবে, আপনাদের যে হার্ড ডিস্কটা আছে সেটা এখানে শো করবে। সো আপনারা কি করবেন, এই হার্ড ডিস্কের যে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে আপনার প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এখান থেকে এই যে ভলিউমসে চলে যাবেন। ওকে, এবং পার্টিশন স্টাইল লেখা আছে মাস্টার বোর্ড রেকর্ড। আমার যে এই পিসিটা এটা হলো এমবিআর পার্টিশনের, তবে আমি আমার পিসিতে উইন্ডোজ ইনস্টল করতেছি না, আমি আমার যে ল্যাপটপ আছে সেটাতে আমি উইন্ডোজ ইনস্টল করব। সেটা তো মানে আমার ল্যাপটপের জন্য সেম প্রসেস, কিভাবে আপনারা আপনাদের যে পার্টিশন স্টাইল আছে বের করবেন। তো আই থিঙ্ক আমার ল্যাপটপের পার্টিশন স্টাইলটা হলো জিপিটি ফরম্যাট। সো এটার জন্য আমি জিপিটি সিলেক্ট করা থাকলো, এবং আমি এখান থেকে জাস্ট এখন, এবং অবশ্যই আপনাদের এখানে যে আপনাদের যে পেন ড্রাইভ এটা কিন্তু অটো ডিটেক্ট করে নেবে। ওকে, সো পেন ড্রাইভটা অটো ডিটেক্ট করে নেবে, আপনাদের পেন ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে না। তারপরে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এরকম একটা টপ আপ উইন্ডো আসবে। সো আমরা এখান থেকে ওকেতে প্রেস করব, এবং আমাদেরকে এখানে একটা ওয়ার্নিং দিবে যে আমরা যেটাতে বুটেবল করতে চাচ্ছি সেটা কিন্তু সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে, ফরম্যাট হয়ে গিয়ে সেটা কিন্তু বুট হবে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। আমাদের না যতক্ষণ পর্যন্ত এই উইন্ডোজটা বুটেবল হয় আমরা একটু ওয়েট করব এই রুফাস দিয়ে। ওয়েল, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বুটিং হয়ে গেছে। হয়ে গেলে আপনাদের সামনে এরকম উইন্ডো আসবে বা একটা সাউন্ড করবে। সো আমাদের কিন্তু বুটিংটা হয়ে গেছে। ওকে, সো আমরা এখন এটা ক্লোজ করে দিতে পারি। সো এখন আমাদের নেক্সট স্টেপ কি, আমি কি করব, আমার এই যে পেন ড্রাইভটা আমি এটা ইজেক্ট করে নেব আমার এই পিসি থেকে। ওকে, সো আই থিঙ্ক আপনারা আমার যে ল্যাপটপ স্ক্রিন আছে সেটা দেখতে পাচ্ছেন। ওকে, সো আপনাদের ল্যাপটপ যদি বা ল্যাপটপ ডেস্কটপ যদি অন থাকে তাহলে কি করতে হবে, সিম্পলি আপনারা সেটাকে রিস্টার্ট দিবেন। তবে এটার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হলো অবশ্যই আপনাদের সি ড্রাইভে যে ফাইলগুলো আছে, নট অনলি সি ড্রাইভ, বিশেষ করে সি ড্রাইভের ফাইলগুলোই ফরম্যাট হয়ে যায়, আপনারা তারপরও আপনাদের যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে রাখবেন। ওকে, কারণ এমনও হতে পারে যে অনেক সময় উইন্ডোজ দেওয়ার সময় এরকম হয় না, যদিও হয় না বা হতে পারে যে আপনার ফুল যে হার্ড ড্রাইভ আছে সেটাকে আপনার ফরম্যাট দেওয়া লাগতে পারে। ওকে,
সো এই জন্য অবশ্যই আপনারা এগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন। ওকে, সো এখন আমাদের কাজ হবে সিম্পলি যে আমাদের ওকে, সো এখন আমাদের কাজ হবে সিম্পলি আমরা আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেটাকে আমরা রিস্টার্ট দেব। যদি সেটা অন অবস্থায় থাকে আমি এটাকে রিস্টার্ট দিলাম, এবং আমরা এখান থেকে রিস্টার্ট হওয়ার টাইমে বুটিং করার জন্য আমাদের এখানে ফাংশন কি, সেটা হতে পারে ফাংশন কি এর মধ্যে সেটা হতে পারে ডিলিট বাটন বা ইএসসি বাটন, এক এক মাদারবোর্ডের জন্য এক এক রকম হয়ে থাকে, সেটা আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রেস করতে হবে। ওকে, সো আমি F9 প্রেস করতেছি, যেহেতু আমার এই মাদারবোর্ডের জন্য F9টা হলো বুটিং যে কে সেটা। সো এই কিটা কিভাবে আপনারা পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। এবং আমি যেহেতু পেনড্রাইভ থেকে উইন্ডোজ দিচ্ছি, সো আমার পেনড্রাইভের নাম হলো জেড ফার্স্ট ট্রান্সেন 32 GB। ওকে, এটা আমি সিলেক্ট করব অ্যারো বাটন, কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে। সো সিলেক্ট করার পরে আমি এটাকে ইন্টার প্রেস করব। সো ইন্টার হওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন, এরকম উইন্ডো আসবে। ওকে, সো আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আসার পরে আমাদের যে বাই ডিফল্ট অপশনগুলো আছে সেগুলোই থাক, কারণ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করবো। আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করতে হবে। ওকে ওকে, সো এটাতে আমরা কি করব, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমরা এটা টিকমার্ক করে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব, এবং আমরা এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি সেটাতে ক্লিক করব। এবং এখানে একটা বিষয় অনেকে এখানে কনফিউজ হয়ে যায় যে আমরা আসলে কোন ড্রাইভটা সিলেক্ট করব, কোনটাতে আমাদের উইন্ডোজ ইনস্টল আছে বা কোনটাতে উইন্ডোজ ইনস্টল দিতে হবে। বেসিক্যালি ব্যাপার হলো আপনার বাই ডিফল্ট যে ড্রাইভটা সিলেক্ট করা থাকে সেটাই কিন্তু আমাদের সি ড্রাইভ। ওকে, তারপরও যদি আপনি বেশি কনফিউজ হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, রিস্টার্ট দেওয়ার আগে আপনি আপনার সি ড্রাইভের যে স্পেসটা আছে সেটা দেখে নেবেন যে এটা কত জিবি। যেমন আমার সি ড্রাইভের স্পেস এখানে হলো 110 জিবি, এবং এখানে 55 জিবি ফ্রি আছে, বাট এটা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা অবস্থায় আছে। ওকে, সো এটাই আমার সি ড্রাইভ। সো সিম্পলি এটাকে আমরা কি করব, সিম্পলি এটাকে আমরা ফরম্যাট করে দিব, তাহলে আমাদের উইন্ডোজটা মানে পড়ে যাবে, আগের যে উইন্ডোজটা আছে সেটা পড়ে যাবে। ওকে, সো ফরম্যাট করে দেওয়ার পরে এখন আমাদের জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের উইন্ডোজ যে ইনস্টলেশন যে প্রসেস আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, সো পেনড্রাইভ দিয়ে ইনস্টল দিতে খুবই কম সময়ে এটা ইনস্টল হয়ে যায়। সো আমরা একটু অপেক্ষা করব। ওকে, সো আমাদের 100% হওয়ার পরে এরকম এটা রিস্টার্ট নেবে। আমরা এটা সিম্পলি রিস্টার্ট নিতে দেব। ওকে, সো এটা রিস্টার্ট হচ্ছে। সো গেটিং রেডি দেখাচ্ছে, আমরা ওয়েট করব। এখানে আমাদের কিছু করতে হবে না, যদি কিছু করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। ওকে, সো খুবই সহজ প্রসেস এবং সেম প্রসেস প্রত্যেকটা আপনার ল্যাপটপ, আপনার ডেস্কটপ, যেটাতে আপনি উইন্ডোজ ইনস্টল দেন, সেম প্রসেস। জাস্ট স্টার্টিংয়ে আপনাদের আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এটা মাথায় রাখতে হবে। আমাদের যে বুটিং কে আছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য অবশ্যই সিম্পলি আমরা যে কোনো ব্রাউজারের সার্চ বারে গিয়ে আমরা টাইপ করতে পারি, আমাদের যে মাদারবোর্ডের জেনারেশন আছে সেটা দিয়ে আমরা টাইপ করতে পারি। ওকে ওকে, সো আমাদের সামনে এরকম কোয়ার্টার উইন্ডো আসবে। আমি জাস্ট এটা টেস্টগুলো আমার দরকার নেই, আমি এটা সাউন্ডটা একবারে মিট করে দেবো ভাই, তো দরকার নেই। ওকে, সো আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। আমাদের আসলে এখানে রিজিয়নটা সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে, যেহেতু আমার রিজিয়ন বলতে যে কান্ট্রি আছে সেটাকে বোঝাচ্ছে, সো আমি এখানে সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনারা যদি দেশের বাইরে থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে রিজিয়ন হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, এবং এখানে আমরা ইয়েস ক্লিক করব। সো
ক্লিক করার পর এখানে আমাদের যে কিবোর্ডের লেআউট যেটা আছে এটা আমরা বাই ডিফল্টে রাখবো, এই কিবোর্ড লেআউটে রাখবো, এবং আমরা সেকেন্ডারি কোনো লেআউট অ্যাড করতে চাচ্ছি না, এটার জন্য আমরা সিম্পলি এটা স্কিপ করে দেব। ওকে, সো এখানে আমাদের অপশন আসবে আমাদের যে নেটওয়ার্ক আছে, ওয়াইফাই আছে, বা আপনাদের ওয়াইফাই না থাকলেও আপনাদের যদি ওয়্যারলেস কানেকশন থাকে সেটা ডিটেক্ট করে নেবে। সো আমি এই ওয়াইফাইয়ের প্যারাগুলো নিচ্ছি না, কারণ এখানে অনেক বিষয় আসায় আমরা যেহেতু ফ্রি এটা ইউজ করতেছি, আমি এটা ওয়াইফাই এখন কানেক্ট করতেছি না, জাস্ট সহজের জন্য আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা আমি ক্লিক করব। ওকে, সো কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, আমরা লিমিটেড সেটআপ করব, এবং কে এই পিসিটা ইউজ করবে তার এখানে নামটা দিতে হবে। ওকে, সো আমি যেহেতু আমি একজন প্রফেশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপার, সো এই জন্য আমি আমার অ্যান্ড্রয়েড ডেভেলপার দিয়ে দেব, অ্যান্ড্রয়েড ডেভেলপার। ওকে, সো এটাতে দেওয়ার পর আপনার এখানে একটা আপনার পাসওয়ার্ডটা চুজ দিবেন, আপনারা সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড কী দিতে চাচ্ছেন। সো আমি আমার পাসওয়ার্ডটা সিম্পলি এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে জাস্ট এখানে সিকিউরিটি কোশ্চেন যে বিষয়গুলো আছে সিকিউরিটি কোশ্চেনগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে পিএস নেম আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, এবং অবশ্যই এটা মনে রাখবেন। ওকে, সিকিউরিটি কোশ্চেনগুলো মনে রাখবেন, যদিও এটা লাগে না কোনো কাজে, আমি সেম দিয়ে দিচ্ছি যেন আমার কোনো ভেজাল না হয়। দেন নেক্সটে ক্লিক করব, এবং এখান থেকে আপনারা চাইলে এই বিষয়গুলোকে ডিজেবল করে দিতে পারেন। সো এই সিম্পলি এগুলো থাক, আমি কোনো কিছু ডিজেবল করতেছি না, এবং দেখাচ্ছি হাই, আমাদেরকে হাই দিচ্ছে, সো হ্যালো। সো এটা কয়েক মিনিট সময় নিতে পারে, আপনাদের এখানে কিছুই করতে হবে না। মেক শিওর যে আপনারা আপনাদের যে পিসিটা আছে এটাকে আপনারা শাটডাউন করবেন না। ওকে, সো এই প্রসেস টাইমে সো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উইন্ডোজটা ইনস্টলেশন হয়ে গেছে। সো এটাই জাস্ট সিম্পলি আপনার যে কোনো ল্যাপটপে যে কোনো পিসিতে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। জাস্ট সিম্পল কিছু প্রসেস, যার জন্য আমাদেরকে দোকানদারকে অনেক টাকা দিতে হয়। এবং আপনারা যদি এখানে আপনাদের যে দিস পিসি বা আপনাদের মাই কম্পিউটার অপশনটা দেখতেন, আপনারা সিম্পলি আপনারা চলে যাবেন এখান থেকে পার্সোনালাইজে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনারা এখান থেকে করবেন কি থিমসে চলে যাবেন। থিমসে চলে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, কারণ উইন্ডোজ ইনস্টলের পরে এই বিষয়টা অনেকেই ফেস করে। এবং এখান থেকে দেখবেন যে ডেস্কটপ আইকন সেটিং আছে, এখান থেকে আপনারা ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে যাবেন, এবং আপনাদের যে আইকনগুলো দরকার হয় এগুলো আপনারা টিকমার্ক করে নিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে এখান থেকে আপনারা ওকে করবেন। ওকে করার পরে আপনারা দেখবেন যে আপনাদের দিস পিসি অপশনটা চলে আসছে। ওকে, সো এতটুকুই ছিল। এবং আরেকটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত, যারা প্রফেশনালভাবে কাজ করতে চান তারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের যে ড্রাইভারগুলো আছে, অনেক সময় দেখা যায় উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর আপনাদের অনেকের ইন্টারনেট পাচ্ছে না। তো এটার মূল কারণ হলো যে আপনাদের কোনো হার্ডওয়্যার প্রবলেম না, আপনাদের ড্রাইভার প্যাকগুলো মিসিং থাকে। এটা দেখার জন্য আপনারা জাস্ট এভাবে আসার পরে ডিভাইস ম্যানেজারে যাবেন, দেখেন আমার কিন্তু এই ড্রাইভারগুলো এখন মিসিং আছে। ওকে, সো এটার জন্য আমাদের কিন্তু ড্রাইভার প্যাকটা ইনস্টল করে নিতে হবে। সো এটা কীভাবে ইনস্টল করতে হয় এটা যদি আপনার জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই বিষয়টাও বলে দেবো যে কোনো একটা ভিডিও করে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি এই ভিডিওতে আর বেশি লং করব না। সো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড বাই ফর মি, দিস ইজ সাইনিং আউট ফর টুডে।